গুড মর্নিং, কেমন আছো সবাই? দণ্ডপাল লাইফস্টাইলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেকদিন পর আবার নতুন করে স্টার্ট করেছি ভিডিওটা। তো প্রায় এক সপ্তাহ হতে চললো, ভিডিও তো বন্ধই ছিল। আর আজকে শিলিগুড়িবাসীর কাছে একটা সুখবর, কারণ সূর্য দেবতা দেখা দিয়েছে। তবে মানে ভালোভাবে নয়, তবে যেভাবে দেখা দিয়েছে এতেই অনেক। কারণ এইরকম থাকলেও অনেক কিছু কাজ হয়। কারণ সকাল থেকে শুধু চোখ খোলা থেকে শুধু বৃষ্টি ছাড়া কিছুই দেখি না। তো আজকে অনেক দিন পর আকাশটা একটু পরিষ্কার হয়েছে। চলো চলো এবার আস্তে আস্তে একটু কাজে লাগতে হবে। হরদর তো কী হয়ে আছে তোমাদেরকে আর কি বলবো। মানে কত দিন যেন আমি, একে তো বৃষ্টির জন্য মানে চতুর্দিক পুরো একদম ছাতা পড়ে যাচ্ছে, আর তার উপরে কত দিন আমি মানে সমস্ত কিছু ডিপ ক্লিন মানে কি, মানে রোজ যে রুটিনের কাজ সেগুলোও ঠিক করে হয় না। শরীর না ঠিক থাকলে যা হয়, শরীর মন কোনোটাই সাথ দিচ্ছিল না। তো ভাবলাম না, এরকম করে বসে থেকে তো লাভ নেই, নিজেকে উঠতে হবে, করতে তো হবেই বলো। তো সেই কারণে আজ থেকে আবার আগের ফর্মে ফেরার চেষ্টা করছি। আশা করি ঠিকঠাক করতে পারবো আবার সমস্ত কিছু। চলো তোমরা সাথে থেকো, তোমাদের সাথ থাকলেই আমি এগিয়ে যেতে পারবো, মানে মনের জোর পাবো। চলো কাজকর্মগুলো স্টার্ট করে দিই। তো কাজগুলো তো সারতে হবে। আর এই ম্যাক্রমের ধাগাগুলো সেই সানডেতেই বার করেছিলাম এগুলো করব বলে, আর যা হয়ে গেল আমার সাথে, তো আর এগুলো করা হয়নি। চলো এখন কাজকর্মগুলো সারি। আর আজকে ভালোও লাগছে না জানো, খুব মনটা না একটা কী জানি কেন কীরকম হয়ে আছে। মানে শুধুই মানে একটা কথাই মনে হচ্ছে জানো, যাদের হাজব্যান্ডরা পাশে থাকে না বলা ভুল, মানে সাথে থাকতে পারে না, কাজের সূত্রে বলো বা যে কোনো কারণেই হোক সাথে থাকতে পারে না, ভগবান যেন তাদের বাবা ভাইকে, মানে সেই ওয়াইফের বাবা ভাইকে সুস্থ সবল রাখে। কেন বলো তো, মানে এই আমার এই বিপদটা হওয়া থেকেই না ভাবছি বাবা বা ভাই থাকতো তো যে মানে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে আসতো। মায়ের তো কোনো কিছু করার নেই, মা অসহায়, তাই মা আসতে পারছে না। কিন্তু বাবা বা ভাই থাকলে, ভাই যদিও কোনো কারণে নাও আসতে পারতো, ভাই বা দাদা, কিন্তু আমার তো মনে হয় বাবা ঠিক শুনলেই কানে ছুটতে চলে আসতো। চলো ঘরটা পরিষ্কার হয়ে গেছে, আর এইসব নিয়েই না মনটা একটা কীরকম হয়ে আছে জানো। মানে কি বলো তো, শরীর অসুস্থ থাকলে দেখবে কাজ করা না, মানে যদি কেউ পাশেও আসে না দুটো, তাদের সঙ্গে কথা বলেও মনটা একটু ঠিক হয়। তো কদিন ধরে এমন অসহায় লাগছে, আর বিশেষ করে মানে রান্নাবান্না, ছেলেটা যে কি খেয়ে যাচ্ছে সে তোমাদেরকে কি বলবো। মানে রান্না করে দিতেই ওকে খারাপ লাগছে। তো শুধু ওই আলু সিদ্ধ ভাত আর আলু সিদ্ধ ভাত। তো এই যে মানে কি করব, মানে বাজারটা যে করে আনে দেবে সেই রকমও তো কেউ নেই না পাশে। এটাই খুব অসহায় লাগছে নিজেকে জানো। ছেলে সেদিনকে স্কুল থেকে এসে বলছে, মা আজকে 3 পিরিয়ডেই এত খিদে পেয়ে গেছে যে টিফিন খেয়ে নিয়েছি। মানে শুনে যে একটা মায়ের কতটা কষ্ট লাগে সেটা তোমরা যারা মা নিশ্চয়ই বুঝতে পারবে। কারণ ওই আলু সিদ্ধ ভাত ওরকম করে তো ছেলে কোনো দিন খেয়ে যায় না। তো ওটাই, ওই জন্য এসে বলছে। তো শুনলাম কানে, কিন্তু কিছু তো করার নেই, কী আর করবো বলো। মানে একটু যদি সবজিপাতি মানে যা করে কিছু, মানে এবার বাজারটা যাওয়ার আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো আজকে ঠিকই করে নিয়েছি, যত যাই হোক আজকে একবার বাজারে যাবই। তো সেই কারণে কি বলো তো, এরকম মানে কেউ না পাশে থাকলে আর কি বলো তো, মানে এই শরীর খারাপ না মানে হয়ে না অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু চেনা যায় জানো। মানে কি বলো, আমি যতটুকু মানে কি বলো তো, আমার দিক থেকে আমি যতটুকু বলি, কারো কিছু মানে শুনলে না কানে আমি চুপ করে থাকতে পারি না। কারো কিছু এটা প্রবলেম হয়েছে তো ছুটে যাই, কারো এইটা দরকার তো সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থাটা করে দিই। কিন্তু আজকে মানে সত্যি সেইগুলো করি বলেই হয়তো আজকে আমার গোপাল আমার সাথে আছে, সেই কারণে হয়তো আরও বিপদ থেকে আমি বেঁচে গেলাম। এই সবই ভাবি, মানুষ কতক্ষণ, মানুষ নাই বা পাশে থাকলেও ভগবান তো সাথে আছে, এটাই অনেক, তাই না বলো। মানুষ পাশে থাকা মানে স্বার্থ ছাড়া কিছু না। স্বার্থ যতক্ষণ থাকবে ততক্ষণই মানুষ তোমার পাশে থাকবে। তোমার যখন প্রয়োজন হবে, তুমি যখন অসুবিধায় পড়বে, তখন কেউ তোমার সাথ দেওয়ার থাকে না। তো আজকে একটু মটর পনির বানিয়ে নিয়েছি, নিয়ে আমার এই যে পুজো টুজো হয়ে গেছে,
দেখো সব ঘরের ফুল আমার আজকে গাছে সব এই ফুলগুলো হয়েছিল, কি সুন্দর লাগছে না ঠাকুরের এইখানটা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সব ফুলগুলো আমার গাছে হয়েছে, আজকে ছাদে পুরো ভর্তি ফুল হয়েছে। চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর এই যে খাবার তো আমাদের ডেলি রুটিন হয়ে গেছে, আলু সিদ্ধ আর ডাল। আলু সিদ্ধ আর ডাল ছাড়া আমাদের খাবারের রুটিনে আর এখন কিচ্ছু নেই। তা আজকে চেষ্টা করব একটু বাজারে যাওয়ার। যে রোদ্দুরে দিয়েছিলাম, রোদ্দুরে দিয়ে আমার বাড়া কাজ হয়ে গেল। পুরো জল একবারে, কখন বৃষ্টি এসে গেছে বুঝতে পারিনি, পুরো জলে একদম টইটম্বুর হয়ে গেছে দুটোই। তো খারাপ লাগছে, কি আর করব। আর এখন ছেলে রেডি হয়ে গেছে, একটু ওর একটু দরকার আছে অফিসে, মানে বাইরে একটু যেতে হবে, ওই প্রিন্ট আউটের অফিসে, প্রিন্ট আউটের দোকানে একটু যেতে হবে, তো ওরই একটু দরকার। না এখন তো নামাও যাবে না, এখন তো নামাও যাবে না, তো চলো যাই আস্তে আস্তে। তো যেই কাজে এসেছিলাম মোটামুটি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, আর বা সবজিপাতি কেনাকাটা করে আর এই গ্রসারির দোকানটাতেও কিছু টুকটাক নেওয়া ছিল, আমি ভালো এগুলো একটু নিয়ে রাখি, কারণ যা অসুবিধায় পড়েছি এখন ঘরে বাবা কিছু হোক না হোক জিনিস মোতায়েন করে রাখতে হবে। এই মানে এইবারে শিক্ষা হয়েছে দারুণ একটা। তো চলো ওই জন্য মোটামুটি কিছু জিনিস নিয়ে নিলাম, নিয়ে এবার বাড়ি যাব। তো বাড়ি এসেই বসে পড়েছি আগে সবজিগুলো নিয়ে, আর এখন তো ওই গামলাটার মধ্যেই সব রেখে দেবো, রেখে কালকে সব ধুয়ে তারপরে ফ্রিজে তুলবো। তো অনেক কিছুই সবজিপাতি নিয়ে চলে এসেছি, এই বাঁধাকপি, মানে শসা, কাঁচকলা, বেগুন, বরবটি, তো এখন মোটামুটি থোড়ও নিয়ে এসেছি, কদিন বেশ হয়ে যাবে। আর এই বৃষ্টির জন্য যেন সবজিপাতির প্রচুর দাম, 100 টাকার নিচে কোনো সবজিপাতি নেই। তো যাই হোক, তবু এইগুলোই থাকলেই এখন অনেক, কারণ যে হারে ভুগেছি কদিন, সবজিও মানে শেষ পথে, আর আমারও ওরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো ফোনেও এসেছিলো দণ্ডবাবুর সঙ্গে কথা বলতে বলতে আমি এই ফলও একটু এনেছি, তো ফল টলগুলো একটু ঢেলে রাখছি, পেয়ারা, বেদানা, আপেল, সবগুলো এগুলো ফলগুলো একটু ঢেলে রাখি এতে। তো আজকে রাত্রি হয়ে গেছে, আজকে আর কিছু ধুয়ে রাখবো না, কালকে সব যদি রোদ্দুর হয় তারপরে সব কালকে ধোবো। তো চলো আমি এখন সবজিপাতিগুলো একটু গুছিয়ে রেডি করে দিই, আর ওদিকে তো জামা কাপড়ও প্রচুর আছে, ওইগুলোও গোছাতে হবে। এই যা আজকে একটু রোদ্দুর তো দেখা দিয়েছিল, সেই জন্য প্রচুর জামা কাপড় ধোয়াধুয়ি হয়েছে, কিন্তু হলে কি হবে, লাস্ট পর্যন্ত যা আমার কপালে জুটলো, মানে দুপুরবেলা পর্যন্ত দণ্ডবাবুর সঙ্গে কথা বলেও তখন ম্যাট্রেসটা দিয়ে এলাম, জানো এমন ম্যাট্রেসটার জন্য মনটা খুঁতখুত করছে, পুরো ডবডব করছে, ভিজে গেছে পুরো, মানে ঝমঝমিয়ে বৃষ্টি কখন হয়েছে জানি বুঝতেই পারিনি। তো এত মনটা খারাপ লাগছে, কি আর করা যাবে, কাল যদি আবার একটু রোদ্দুর হয় তো ম্যাট্রেসটা দিতে হবে। তো আমার যেন এই আজকে মানে দণ্ডবাবুর সঙ্গে এখন তাই ফোনে কথা বলতে বলতে তাই এই জামা কাপড়গুলো গোছাচ্ছি। আমার এই মাথাটা নিয়েই খুব প্রবলেম হচ্ছে জানো, মানে এই আজকে একটু হাঁটাচলা হয়েছে, তো বাজারে গেছি, পারছি না আমি, শরীর বইছে না, মানে কত হাঁটাহাঁটি করে ওই বাজার থেকে গেছি, কিন্তু আজকে আমি বুঝতে পারলাম যে মানে মাথাটার শরীর অসুস্থ হলে কি হয়। তো খুব কষ্ট হয়েছে, আমি তো ব্যাগ তো ছেলেই সব বয়ে বয়ে এনেছে, তবুও আমি যেন হেঁটে আসতে পারছিলাম না। চলো মোটামুটি কাজকর্ম কমপ্লিট হলো, আর কি বলতো মানে শরীরটা এখনো পর্যন্ত এতটাই এমন হয়ে আছে, মানে করছি যতটুকু মনের জোরে, মানে বেশি কিছু চাপের কাজ করলেই না তখনই কষ্ট হচ্ছে, মাথাটা নিয়েই বেশি প্রবলেম হচ্ছে, মানে মাথাটার ফোলাটা অনেকটা কমেছে। তো চলো ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। আরে হাত তো ব্যান্ডেজ করেই, মানে ব্যান্ডেজ যে করা ছিল, তো তোমার ওতে খুব প্রবলেম হচ্ছে, আমার ধুয়ে যাচ্ছে, সব কিছু তো করতে হচ্ছে, বাসন টাসন ধোয়া অসুবিধে হচ্ছে, তাই আমি ব্যান্ডেজ খুলে ফেলে দিয়েছি, দিয়ে নিজেই ডাক্তারি করেছি, করে তাতে ওই ব্যান্ডেডগুলো লাগিয়ে দিয়েছি, 2-3টে করে লাগিয়ে দিয়েছি, আপাতত ঠিক আছে। তো এইসবই চলছে। তো চলো আজকে অনেক দিন এরকম করে, প্রায় তো 1 সপ্তাহ হতে চললো ভিডিও দেয়াই হয় না, তো এরকম করে অনেক গ্যাপ পড়ে গেছে ভিডিও, তো ভাবলাম ভিডিওটা হচ্ছে স্টার্ট করি, কারণ এরকম করে ভালোও লাগছে না, মানে কি বলতো, মানে বসে বসে সারাদিন তো সেই বড়ি হয়ে যায়। তো চলো ভিডিওটা যদি এখন পর্যন্ত দেখে থাকছো, বা আমার ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে বা মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই
লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।